আমাদের সময় ইমাম মাহদির আগমন ঘটলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে তার দলে যোগদান করবো এবং কিভাবে বায়াত গ্রহণ করবো? প্রশ্ন করেছে, আমি একজন রিক্সা চালক, বেশিরভাগ প্যাসেঞ্জার দামাদামি করে, তাই ভাড়া অনেক সময় 5-10 টাকা বাড়িয়ে চাই। কেউ কেউ সেই বেশি টাকা ভাড়াতেই রাজি হয়ে যায়। অতিরিক্ত টাকা তার কাছ থেকে নেওয়া কি জায়েজ হবে? ভাই সুলতান মাহমুদ, একটি মূলনীতি আছে ইসলামী ফিকহের, সেটি হল আল মারুফ কাল মাশরুত। কোনো কিছু যখন প্রচলিত হয়ে যায় এবং সেটা যখন স্টাবলিশড হয়ে যায় সমাজে, তখন সেটা অনেকটা শর্তযুক্ত হয়ে যাওয়ার মতো। অর্থাৎ দ্বিপাক্ষিক যে কোনো জিনিস যেরকম মানা আবশ্যক হয়ে যায়, সেটা যেরকম মান্য করে উভয় পক্ষকে চলতে হয়, কোনো কিছু যখন প্রচলিত হয়ে স্টাবলিশড হয়ে যায়, ধরুন আপনি একটা ডিস্টেন্স থেকে আরেকটা ডিস্টেন্স পর্যন্ত ভাড়া এত টাকা, এটা ফিক্সড, সবাই জানে, সে এলাকার সব রিক্সাওয়ালা সব প্যাসেঞ্জাররা জানে, এটা স্টাবলিশড হয়ে আছে, 20 টাকা ভাড়া 30 টাকা ভাড়া, এটা স্টাবলিশড। এরকম জায়গাতে আপনি অতিরিক্ত ভাড়া নেওয়া জায়েজ হবে না। বিশেষ করে তিনি জানেন না, সেই সুবাদে আপনি তার কাছ থেকে নিলেন, এটা জায়েজ হবে না। তবে এমন কোনো ডিস্টেন্স যদি হয় যে ডিস্টেন্সে আসলে ভাড়া চূড়ান্তভাবে এভাবে প্রচলিতভাবে স্টাবলিশড না বা ফিক্সড হয়ে যায়নি, সেরকম জায়গায় আপনি আপনার সুবিধা অনুযায়ী ভাড়া চাইলেন এবং দুজন আপনারা দরাদরি করে, দর কষাকষি করে যেটার উপরে সম্মত হবে সেটা আপনি নিতে পারবেন। তাহলে এখানে দুটি ভাগ আমরা করছি। একটা হলো যে একটা নির্দিষ্ট দূরত্বে ভাড়া ইতোমধ্যে ফিক্সড হয়ে আছে, সব রিক্সাওয়ালারা এরকমই নেয়, অঘোষিতভাবে এটা অনেকটা নির্ধারিত ভাড়া। সেখানে আপনি একটা মানুষ জানে না, সে চান্সে তার কাছ থেকে একটু বাড়িয়ে চাইলেন, নিলেন, সেটা জায়েজ হবে না। এখন কথা হলো, অনেকে দামাদামি করে বা আপনার 5-10 টাকা বাড়িয়ে না বললে সে প্রফারটা দিতে চায় না, বা যেটা আপনি মূল ন্যায্য ভাড়া সেটা দিতে চায় না। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে ক্লিয়ার কাট কথা বলতে হবে এবং প্রয়োজনে দরাদরি করে হলেও ওই যে মূল ভাড়া যেটা সেটাতে আসতে হবে। যদিও শরীয়ত এক্ষেত্রে মূল যে নীতি রেখেছে সেটা হলো যে সাধারণ অবস্থায়, অর্থাৎ যদি কোথাও ফিক্স না থাকে, সাধারণ অবস্থায় রিক্সা চালক এবং ভাড়াটিয়া যিনি ভাড়া নেবেন, রিক্সা আরোহী, উভয়ে যেই টাকার উপরে চুক্তিবদ্ধ হবে শরীয়ত সেটাকেই চূড়ান্ত ধরবে। কিন্তু ওই যে বললাম যে কোনো এলাকায় যদি ফিক্সড ভাড়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফিক্সড ভাড়াটাকে অনুসরণ করা উচিত। আল্লাহু আ'লাম বিসওয়াব। হৃদয় শেখ আপনি লিখেছেন, আমার পরিচিত এক হিন্দু ভাই পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য কিছু টাকা ধার চেয়েছে, আমি কি তাকে টাকা ধার দিতে পারবো? ভাই হৃদয়, অন্য ধর্মাবলম্বী কেউ তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি ধার চায়, তিনি কেনাকাটা করবেন, আনন্দ ফুর্তি করবেন, তো সেটি দেওয়া নাজায়েজ নয়। কারণ এই টাকাটা দিয়ে সরাসরি তিনি শিরকের কাজেই লাগাবেন এমনটি জরুরি নয়, এমনটি নিশ্চিত নয়। বরং এই টাকা দিয়ে তিনি তার পরিবারের জন্য কাপড় চোপড় বা অন্য কিছু কিনতে পারেন, যা মৌলিকভাবে কোনো অন্যায় কাজ নয়। সো এই কাজের জন্য আপনি তাকে যদি টাকা ধার দেন, সেই টাকা ধার দেওয়া নাজায়েজ কিংবা হারাম হবে না। অন্য ধর্মাবলম্বীদেরকে টাকা ধার দেওয়া বেসিক্যালি জায়েজ। উৎসব উপলক্ষে যদি সেই টাকা ধার নিয়ে কেনাকাটা করে সেটাও জায়েজ। যদি সে এমন কোনো কাজের জন্য টাকা নেয় যে কাজটি বেসিক্যালি শরীয়তে হারাম বা শিরক, ওই কাজেই সে টাকাটা ব্যয় করবে আপনি নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা নাজায়েজ হবে। বাট কেনাকাটার জন্য, সাধারণ কেনাকাটার জন্য যদি টাকা চায় ধার, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিয়াম সরকার লিখেছেন, আমার বিয়েতে 2 লাখ টাকা দেনমোহর ধরি। বিয়েতে মেয়ের অভিভাবক বলেন মেয়েকে হাতের, কানের, গলা, স্বর্ণের গহনা দিতে হবে। মেয়ের জন্য গহনা বাবদ মজুরি সহ 1 লাখ টাকা খরচ হয়েছিল। এখন আমার দেনমোহর কি বাকি 1 লাখ দিলেই হবে নাকি 2 লাখ টাকাই দিতে হবে? 2 লাখ টাকা যে দেনমোহর ধার্য করেছেন, সেখান থেকে মেয়ের বাবা বা অভিভাবক যে গহনা দিতে বলেছেন, এই গহনাটা মোহরের অন্তর্ভুক্ত নাকি মোহর 2 লাখের পাশাপাশি এটা আপনাকে দিতে হবে? যদি এরকম বলে থাকে যে মোহরের 2 লাখ টাকার পাশাপাশি এটা দিতে হবে, তাহলে আপনার মোহর 2 লাখ শুধু নয়, 2 লাখ প্লাস 1 লাখের গহনা, 3 লাখ মোট। এখন মেয়ের বাবা কি বলেছেন, কি মিন করেছেন, সেটা এখানে গুরুত্বপূর্ণ। যদি ব্যাপারটি এমন হয় যেমনটি আমরা বললাম যে 2 লাখ টাকা পাশাপাশি স্বর্ণ গহনা দিতে হবে 1 লাখ টাকার, এটি মেয়ের বাবা শর্ত দিয়েছে এবং আপনি এর উপর সম্মত হয়েছেন, তাহলে এই পুরোটাই মোহর হিসেবে ধার্য হবে। সেই হিসেবে আপনি 1 লাখ পরিশোধ করেছেন, অর্থাৎ গহনা পরিশোধ করেছেন, 2 লাখ টাকা আপনাকে আরও পরিশোধ করতে হবে। আর যদি এটি মোহর হিসাবে নয়, বরং মোহর নির্ধারিত হয়েছে, অনেক সময় দেখা যায় যে বিয়ের পরে আর্গুমেন্ট করে, অথবা বিয়ের মজলিসে মোহর নির্ধারিত হয়েছে, পাশাপাশি গহনা বিষয়টাকে আর্গুমেন্ট হিসাবে রেখেছে, অর্থাৎ জাস্ট দাবি, এটা মোহর হিসাবে না,
তাহলে সেক্ষেত্রে এটা পূরণ করা আপনার জন্য আবশ্যক না, যদি আপনি তার এটাকে শর্ত হিসাবে না নেন। এখানে অবশ্য দরকার ছিল বিয়ের মজলিসে যদি আলোচনা হয়ে থাকে সেখানে চূড়ান্ত করা যে তাহলে এটা মোহরের মধ্যে আমরা ধরবো। তারা যদি তাদের সম্মত হতো তাহলে ঠিক আছে, এটা 1 লাখ মোহর গেল, আরও 1 লাখ আপনি তাকে দিবেন, ব্যাপারটা এমন দাঁড়াতো। কিন্তু যদি এরকম কিছু আপনি চূড়ান্ত না করে থাকেন তাহলে বিষয়টা একটু জটিল। এটাকে আপনি মোহর থেকে কেটে দিতে চাইলেই সেটা কেটে দেওয়া সহজ নয়। হ্যাঁ, সেক্ষেত্রে মেয়ের বাবা যদি সম্মত থাকে যে হ্যাঁ এটাকে মোহর থেকে কাটলেন, তাহলে তার কোনো সমস্যা নেই। রোজা আপনি লিখেছেন, আমার বয়স 20, জন্মগতভাবে আমার হাতে একটা আঙ্গুল অতিরিক্ত থাকে, আমার বিয়ে হচ্ছে না, আমি কি হাতে সার্জারি করতে পারি? এতে কি গুনাহ হবে? একটি আঙ্গুল অতিরিক্ত থাকলে সেটা এক ধরনের রোগই বলা যায়, সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন আপনার শরীরে। সো এটি যদি অপারেশন করে ফেলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই জায়েজ হবে, এটা নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ সৃষ্টিগত কোনো ত্রুটি বা এটা অস্বাভাবিকত্ব, এটাকে দূর করার জন্য ট্রিটমেন্ট করা এটা স্বাভাবিকত্বই হবে। যেই পরিবর্তন সৃষ্টিতে করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন লা তাগয়িরা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা যায় না বা করা যাবে না, সেটা হলো স্বাভাবিকত্ব থেকে অস্বাভাবিকত্বে নিয়ে আসা। কিন্তু অস্বাভাবিকত্ব থেকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিকত্বে নিয়ে আসা এটা মোটেও দোষের বিষয় নয়, বিধায় এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক জায়গায় হিন্দুদের মূর্তি ভাঙার খবর শোনা যাচ্ছে, যারা এসব করছে তাদের পরে শরীয়তের বিধান কি? হিন্দুদের মূর্তি ভাঙার যে সমস্ত সংবাদ শোনা যায় আমাদের দেশে, দুর্ভাগ্যজনকভাবে নিউজগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সেগুলো বেশিরভাগই দেখা যায় যে হিন্দুদের দ্বারা, হিন্দু যুবকদের দ্বারাই ঘটেছে। সেটি তাদের নিজেদের মধ্যকার কোনো কোন্দলের কারণে কখনো যেমন হতে পারে, তেমনি উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর যে কাজ সেই জায়গা থেকে হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে। এই বিষয়গুলো সংশ্লিষ্ট মহল, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখবে, এটা তাদের কাজ। তবে বাংলাদেশের সাধারণ মানুষ, মুসলিমরা, তারা খুবই শান্তিপ্রিয় এবং অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় স্বাধীনতা তারা দেওয়াতে বিশ্বাসী। ইসলামও অন্য ধর্মের মানুষের ধর্মীয় উপাসনালয় কিংবা তাদের মূর্তি প্রতিমা বা তাদের এ জাতীয় কোনো কিছুতে কোনো প্রকার আঘাত করবার নির্দেশ তো আমাদেরকে দেয় না, বরং নিষেধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে যুদ্ধ লড়াই চললেও তাদের উপাসনালয়ে উপাসনাকারীদের উপরে আঘাত করতে নিষেধ করেছেন। তাহলে সেই ধর্মের অনুসারী হয়ে কেউ কোনো মূর্তি ভাঙবে, এটা আসলে কল্পনাই করা যায় না। বাংলাদেশের মানুষ যে পরিমাণ শান্তিপ্রিয় এবং যে পরিমাণ সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং রাখার ঐতিহ্য বাংলাদেশে রয়েছে, এই ঘটনার সাথে মুসলিম যুবকরা জড়িত, সেটি একান্ত যদি কখনো পাওয়া যায় তাহলে সেটি বলতে হবে যে নিছকই বিচ্ছিন্ন ঘটনা কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারপরও কোনো মুসলিম যদি এটি করেন তার জেনে রাখা উচিত যে কাজটি গর্হিত, কাজটি অন্যায়, ইসলাম তাকে সে রাইট বা অধিকার দেয়নি। তিনি দাওয়াতি কাজ করবেন, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে হস্তক্ষেপ করার অধিকার তাকে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি চলবে না, যে আমি জোর করে একটা কিছু চাপিয়ে দিলাম, সেটা করা যাবে না। একে তানিম আপনি লিখেছেন, আমাদের সময় ইমাম মাহদির আগমন ঘটলে আমাদের করণীয় কি? আমরা কিভাবে তার দলে যোগদান করব এবং কিভাবে বায়াত গ্রহণ করব? ইমাম মাহদির আগমন ঘটার আগে পৃথিবীতে আরও কিছু ঘটনা ঘটবে, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, অনেক কিছু ঘটবে পৃথিবীতে। তো ইমাম মাহদির আগমন এর আগের সে বিষয়গুলো যেহেতু ঘটেনি, অতএব এখন হঠাৎ করে ইমাম মাহদি এসে যাবে ব্যাপারটা সেরকম না। কিন্তু আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমরা মূল বিষয়টা বলতে পারি যে ইমাম মাহদির আগমন যদি ঘটে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে তিনি ন্যায়নিষ্ঠের কথা যখন বলবেন, ইনসাফের কথা বলবেন, তখন আমরা তার অনুসরণ করব এবং ইমানদাররা, গোটা পৃথিবীতে ইমানদাররা দলে দলে তার অনুসরণ করবে। তার অনুকরণ করা এবং তার হাতে বায়াত গ্রহণ করে এটা আমাদের কর্তব্য হবে। আপনি ইমাম মাহদিকে চিনবেন কীভাবে? এটা হলো বড় প্রশ্ন। ইমাম মাহদি হওয়ার বিষয়ে হাদিসে যে সমস্ত আলামতের কথা বলা আছে, যে পরিস্থিতিতে তার আগমনের কথা বলা আছে, পৃথিবীর লালায়িত থাকবে, গোটা বিশ্ব জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও ইনসাফ এর নামগন্ধ থাকবে না, এরকম ভয়ঙ্কর এক পৃথিবীতে মানুষ হাহাকার করবে একজন ইনসাফকার মানুষের জন্য। ঠিক ওই সময় তার আবির্ভাব ঘটবে এবং খুব স্বাভাবিকভাবে তাকে জানা যাবে যে তিনি ত্রাণকর্তা। তো তখন তার অনুসরণ করাটা আমাদের কর্তব্যের অংশ হবে।